সূর্য আবারও পোস্টমর্টম রুমে ছুটে এসে ডক্টরকে পোস্টমর্টম করা থেকে আটকায় আর দীপাকে জড়িয়ে ধরলে সূর্য বুঝতে পেরে যায় দীপা বেঁচে আছে। তখন সূর্য নিজেই দীপার ট্রিটমেন্ট করে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। পোস্টমর্টম রুম থেকে সূর্য, সূর্যের বাবা ও রূপা বেরিয়ে যাওয়ার পরপরই ডক্টর দীপার পোস্টমর্টম করতে যায়। এদিকে সূর্যের বাবা পুরোপুরি ভেঙে পড়ে আর সূর্যকে বলে দেয় দীপা তার স্ত্রী। কথাটা শোনা মাত্রই সূর্য আবারও পোস্টমর্টম রুমে ছুটে আসে আর চিৎকার করে বলে ওঠে, ডক্টর দাঁড়ান। এদিকে সূর্য আবারও ফিরে এসেছে এটা দেখে দীপা মনে মনে চিৎকার করে বলতে থাকে, ডাক্তারবাবু আপনি ফিরে এসেছেন, আমি মরিনি, প্লিজ আপনি আমাকে এই পোস্টমর্টম করা থেকে আটকান। কিন্তু সূর্য দীপার কোনো কথাই শুনতে পায় না। এদিকে সূর্য ছুটে এসে দীপাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি জানতে পেরে গেছি দীপা, তুমি আমার স্ত্রী, প্লিজ দীপা তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেও না। এই বলে অঝরে কান্না করতে থাকে। আর তখনই দীপার চোখ থেকে জল গড়িয়ে সূর্যের কাঁধে পড়ে। সূর্য এমনটা দেখে চমকে ওঠে আর সাথে সাথেই ডক্টরকে বলে ওঠে, আমার দীপা বেঁচে আছে। দীপার চোখ থেকে জল পড়েছে, মৃত মানুষের চোখ থেকে কখনোই জল পড়তে পারে না। ডক্টর তখন সূর্যকে শান্ত করার চেষ্টা করলে সূর্য তখন ধীর কণ্ঠে বলে ওঠে, আমি একজন ডক্টর, তাই আমি বলছি দীপা বেঁচে আছে, আমি দীপার ট্রিটমেন্ট করব। এই কথা শুনে ডক্টর বলে ওঠে, আমাদের এখানেও কিছু নিয়ম আছে, ইনি মৃত এটা চেক করার পরে এনাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা কি, তাই জন্য হয়তো বা আপনি এগুলো হ্যালুসিনেশন করছেন। সূর্য তখন ডক্টরের উপর রেগে গিয়ে বলে ওঠে, আমি এখানে কোনো হ্যালুসিনেশন করছি না, এখান থেকে দীপাকে বের করতে হলে কি করতে হবে সেটা আপনি আমাকে বলুন। ডক্টর তখন বলে ওঠে, আমাদের সিনিয়র ডক্টরের সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ পরে সিনিয়র ডক্টর সে পোস্টমর্টম রুমে আসে। সূর্য সাথে সাথে সিনিয়র ডক্টরকে তার নিজের পরিচয় দেয় আর বলে ওঠে, আমি ডক্টর সূর্য সেনগুপ্ত, আমার স্ত্রী দীপা সেনগুপ্ত বেঁচে আছে। আমি যখন ছুটে এসে তাকে জড়িয়ে ধরি তার চোখের জল আমার কাঁধে পড়ে, কখনো মৃত মানুষের চোখ থেকে জল পড়ে না। প্লিজ ডক্টর আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। তখন সিনিয়র ডক্টর পারমিশন দিয়ে দেয়। এরপর দেখা যায় সূর্য নিজেই ডক্টরের ইউনিফর্ম পরে নিজেই দীপার কেবিনে ঢুকে পড়ে। আর এদিকে রূপা ও সোনা মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। তখনই কুন্তলা সেখানে চলে আসে। আর সোনার উপর এমন অবস্থা দেখে কুন্তলা মনে মনে বলতে থাকে, আমি এভাবে দীপাকে মারতে চাইনি, দীপাকে আমাকেই বাঁচাতে হবে, আমি দীপাকে তিল তিল করে মারবো, এভাবে না। এরপর কুন্তলা দীপার জন্য অ্যান্টিডোট আনতে নিজেই হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। এদিকে সূর্য অক্সিজেন মাস্ক লাগিয়ে দেখতে পায় দীপা নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু তার পালস রেট পাওয়া যাচ্ছে না। এটা দেখে সূর্য সহ বাকি ডাক্তাররাও অবাক হয়ে যায়। রূপা, লাবণ্য, সূর্য সহ সকলে মিলে গোডাউন থেকে দীপাকে উদ্ধার করে নিয়ে আসার পরে ডক্টর দীপাকে চেক করে বলে ওঠে, সে বেঁচে নেই। এই কথাটা কোনোভাবে সেনগুপ্ত বাড়ির কেউ মেনে নিতে পারে না। সোনা মা বলে দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলে তখন সূর্য সোনাকে প্রশ্ন করে বলে ওঠে, তুমি এনাকে মা বলছো কেন? সোনা চুপ হয়ে গেলে সোনাকে বারবার প্রশ্ন করতে থাকে। তখন সোনা কথাটা ঘুরিয়ে বলে ওঠে, রূপা যখন এনাকে মা বলে ডাকছিল তখন আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে, তাই আমি মা বলে জড়িয়ে ধরেছি। এরপর দেখা যায় দীপাকে পোস্টমর্টম রুমে নিয়ে যাওয়া হলে তখন সূর্য আবারও সেই পোস্টমর্টম রুমে চলে আসে আর দীপার হাত ধরে বলতে থাকে, দীপা ম্যাডাম আপনি আমাকে বাঁচিয়েছেন। সে সময় ডক্টর সূর্যকে বেরিয়ে যেতে বললে সূর্য ডক্টরের কোনো কথাই শুনে না। এরপর যখন ডক্টর সূর্যের দিকে তাকায় তখন চিনতে পেরে যায় ইনি হচ্ছে ডক্টর সূর্য সেনগুপ্ত। তখনই রূপা ও সূর্যের বাবা সেই কেবিনের মধ্যে ঢুকে আসে। সূর্যের বাবা বারবার দীপাকে বড় বৌমা বললে সূর্য আবারও তখন প্রশ্ন করে। রূপা তখন কথাটা ঘুরিয়ে দেয়। এরপর সূর্যকে কেবিন থেকে বাইরে নিয়ে গেলে সূর্যের বাবা নিজেই বলে দেয়, দীপা তোর স্ত্রী, সূর্য তুই মনে করার চেষ্টা কর। কথাটা শুনে সূর্য চমকে ওঠে আর সাথে সাথে আবারও পোস্টমর্টম রুমে ঢুকে পড়ে আর ডক্টরকে চিৎকার করে বলে ওঠে, দাঁড়ান ডক্টর। এই বলে দীপার কাছে ছুটে এসে দীপাকে জড়িয়ে ধরে আর অঝরেই কান্না করতে থাকে। তখনই দীপার চোখের জল সূর্যের কাঁধে পড়ে। এটা দেখে সূর্য বুঝতে পেরে যায় দীপা বেঁচে আছে। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।